স্থানীয় অ্যাম্বুলেন্স চালকদের সিন্ডিকেটের বাধায় আটকে পড়া একটি অ্যাম্বুলেন্সে নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বজনরা দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় শরীয়তপুর পৌরসভার চৌরঙ্গি মোড়ে। ডামুড্ডা উপজেলার নূর হোসেন সর্দারের স্ত্রী রুমা বেগম প্রসব ব্যথা নিয়ে জেলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে জন্ম হয় একটি ফুটফুটে পুত্র সন্তানের। তবে জন্মের পরপরই শিশুটি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকরা তাকে দ্রুত ঢাকা নিয়ে যেতে বলেন। রোগীর পরিবার ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্স ৫,০০০ টাকায় ভাড়া করে রওনা দেয়, কিন্তু শহরের চৌরঙ্গি মোড়ে পৌঁছালে স্থানীয় অ্যাম্বুলেন্স চালক সবুজ দেওয়ান ও আবু তাহের দেওয়ান তাদের পথরোধ করেন। তাদের দাবি, স্থানীয় সিন্ডিকেটের বাইরে কোনো অ্যাম্বুলেন্স ঢাকায় যেতে পারবে না। আমি একটা অ্যাম্বুলেন্স ভাড়া করছি ওই রফিকুল ভাইয়ের মাধ্যমে, খান ক্লিনিকের সামনে তো নেওয়া দর্শি মতন ওই জায়গায় দুইজন লোক যাইয়া গাড়ি আটকায় দিছে। ৪০ মিনিটের মতো ওই জায়গায় হেরা উড়াউড়ি করছি। ওরা আমি বলছি যে ভাইয়া গাড়িটা ছাইরা দেন, বাচ্চাটা মারা যাবে। এরা ছাড়ে নেই, বলতেছে আপনি এই গাড়িতে নামেন, আমাকে গাড়িতে যান, লাগলে ১,০০০ টাকা কম দিন তবে নামেন। এরা বলার পরে আমি বলছি যে না ভাই গাড়িটা ছাইরা দেন, লাগলে আমি আপনাকে ১,০০০ দিয়ে দিতেছি, বাচ্চাটা ছাইরা দেন, মরে যাবো না। ছাড়ে নেই, হেরা ড্রাইভারের কলারটা ধইরা মনে করেন চাবি নিয়ে গেছে। ওই জায়গায় ১ ঘন্টা ধরে উড়াউড়ি করে, পরে বাচ্চাটা মারা গেছে ওই জায়গায়। চালককে মারধর করে জোরপূর্বক গাড়ির চাবি কেড়ে নেয় অভিযুক্তরা। বাধা দিলে রোগীর স্বজনদেরও লাঞ্ছিত করা হয়। ৪০ মিনিট ধরে চলতে থাকে এই নাটকীয় অবরোধ। এই সময়ের মধ্যেই নবজাতক শিশুটি অ্যাম্বুলেন্সেই মারা যায়। অনেক বেশি টাকা অ্যাম্বুলেন্স ভাড়া দেয়, ৭,০০০ ৮,০০০ টাকা। আর এই গাড়িটা হচ্ছে আমি একটু কম টাকায় দিছি, অনেক কম টাকায় দিছি এর চাইতে। এখন আমি কম টাকায় গাড়ি কেন দিলাম, ওদের বেশি টাকা কেন নিতে পারলো না, এই জন্য আমার সাথে ঝামেলাটা হয়েছে। আমার সাথে কিছু হয় নাই, রুগী আটকে রাখছে, গাড়ি দেয় নাই, পরে রুগীটা মারা গেছে। সিন্ডিকেটের সাথে যেহেতু গাড়িটা সবুজ দেওয়ান আটকেছে, সবুজ দেওয়ানের বাবা এখানে ছিল, এরপরে আরো অনেক অ্যাম্বুলেন্সের ড্রাইভার ছিল, আব্দুল হাই ছিল অ্যাম্বুলেন্সের ড্রাইভার, এবার বিল্লাল টিল্লাল আর অনেকেই ছিল। কিন্তু মূলত ড্রাইভারের গায়ে হাত দিছে এই সবুজ দেওয়ান, আর ওই চাবিও বারবার বন্ধ করে চাবি নিয়ে গেছে সবুজ দেওয়ান, আর ওর বাপে ওই জায়গায় ছিল। আমি বারবার রিকোয়েস্ট করছি যে ভাই ইমার্জেন্সি রুগী গাড়িটা ছাইরা দেন, কিন্তু তারা ছাড়ে নেই। রফিক ভাই আমাকে ফিরতে কলটা দিছে, আমি পেশেন্ট উঠাইছি, অক্সিজেন দিয়ে সেট আপ করা হয়েছে, আমি গাড়িটা স্টার্ট দিছি, একটু সাইডে দিছি, এর ভিতরে কিছু লোক আইসা বাধা দিচ্ছে, তুমি নিতে পারবা না। পরে বললাম ঠিক আছে, এটা তো আপনাদের স্ট্যান্ডের ঝামেলা, আপনারা মিটাই নেন, যদি না যেতে দেন আমি যাবো না। আমি গাড়ি সাইড দিছি, বাচ্চা কিন্তু খুবই সিরিয়াস অবস্থা, আমার সাইডে দেন। পরে উনি আমার গাড়ি চাবিটা হঠাৎ করে টান দিয়ে বের করে নিছে, এইটুকু অবস্থায়। পরে রফিক ভাই বললো যে সাইডে দেন, যা হয় ঝামেলা আমরা দেখতেছি এই জায়গায়, আমরা সাইডে দেন। পরে সাইডে দেন, পরে দেখা যাচ্ছে যে বাচ্চাটা মারা গেছে গাড়িতেই। ঘটনার পর অভিযুক্ত ২ অ্যাম্বুলেন্স চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। আমার মায়ের আমি শরীর নিতারি নাকি আমি কইতারি না, মানে বাবা তোমাকে বিচারে যা কয় এই বাবা করে, আমার কিছু নাই, আমার জানটা গেছে গা বাবা, আমি আর কি কম। স্যার বিচার চাই, বিচার চাই এই জন্য আজকে আমাকে বিচার না করেন আপনি তো নাই, কিন্তু সামনে আরেকজনের করতে পারে, সেইটাকে দেখবো। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ পাইছি, ভুক্তভোগীদের সাথে কথা বলার চেষ্টা করতেছে এবং তাদেরকে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। তথাপি আমরা নিজ উদ্যোগে এটার সাথে সম্পৃক্ত যারা আছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে আমাদের অনুসন্ধান চলমান রয়েছে। মানবিক সেবা খাতেও যদি এমন দখলদারিত্ব চলে, তাহলে জীবন কতটা নিরাপদ, এ প্রশ্ন এখন সবার। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার সহ স্থানীয়রা। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।